আমার বর ছোটবেলা থেকেই বই পড়তে অনেক ভালোবাসে। এত বই হয়েছে ঘরের মধ্যে, এখন বইগুলো রাখার পর্যন্ত জায়গা নেই, কাপড়ের আলমারিতে পর্যন্ত বইগুলো রাখতে হয়েছে। এইসব কাণ্ড কারখানা দেখে আমার শ্বশুরমশাই অনেক দিন আগেই একটা দেওয়ালের শোকেজ অর্ডার করেছিল, আর দীর্ঘ 1-2 মাস পরে এই শোকেজটা বানিয়ে এই দাদারা নিয়ে এসেছে। এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, এটাতেই সেটিং করবে, কিন্তু দেওয়ালে রয়েছে একটা কারেন্টের সুইচ বোর্ড। কারেন্টের সুইচ বোর্ডটাও থাকবে, আবার দেওয়ালে শোকেসটাও সেটিং হয়ে যাবে। সেই জন্য মাপ অনুযায়ী শোকেজের প্লাইবোর্ডটা কেটে তারপরে 4 জন মিলে এটা সেটিং করতে লেগেছিল। সেটিং করতে লেগে ওদের ড্রিল মেশিনটাই খারাপ হয়ে গেছিলো। আবার তড়িঘড়ি করে ড্রিল মেশিন একটা নিয়ে এসে, আর এই দাদাটা ধরেই বসেছিল যত সময় না ড্রিল মেশিনটা নিয়ে এসেছিল। অনেক সময় দাদাটা ধরে রাখার পর ওরা মেশিনটা নিয়ে এসে সেটিং করতে লেগেছে। তার মধ্যে হেমাঙ্গিনীর পেয়ে গিয়েছে খিদে। ও এখন দুধু খাওয়ার জন্য কাঁদছিল। আমি এই ফাঁকে হেমাঙ্গিনীকে একটু দুধু খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে ফাইনালি সেটিং প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর হেমাঙ্গিনী শুধু দেখার জন্য ছটফট করছিল যে কি শব্দ হচ্ছে, কি করা হচ্ছে সেটাই দেখবে বলে ও অনেকক্ষণ কিন্তু না ঘুমিয়ে জেগেছিল। ফাইনালি আমাদের দেওয়ালের সেটিং হয়ে গেছে, আর আমার বইপ্রেমী স্বামী, আমার বর, পুরো বইগুলোকে সাজিয়ে নিয়েছে অনেক সুন্দর করে। দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও।